তাওহীদ এবং রিসালত, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ হলো আল্লাহর একত্ববাদীকে বিশ্বাস করা, আর রিসালত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী মানা, রাসূল মানা। আল্লাহকে আল্লাহর মতো মানার নাম হচ্ছে তাওহীদ মানা, আর নবীকে নবীর মতো মানার নাম হচ্ছে রিসালত মানা। আর যেই ব্যক্তি তাওহীদ এবং রিসালতকে মেনে নিল সেই ব্যক্তি হবে মুসলমান। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডে কিতাবুল ঈমানে হাদিস এসেছেন, আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হচ্ছে, ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। পাঁচটি জিনিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম জিনিসটা বলেছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে তার আসমা ওয়াস সিফাত কিতাবে এই হাদিসটিকে এনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে উনার যে পতাকা থাকতো সেই পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকতো। এটা সহিহ সনদ, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তারপর কাজী শাওকানি, ইবনে হাজার আসকালানি, অসংখ্য ইমাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি নবী মুস্তাফার যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতের ইজমা হয়ে গেছে। কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না বা এই কলমা শরীয়তে নাই, তাহলে সেই ব্যক্তি ইজমাকে অস্বীকার করলো। আর ইজমার অস্বীকারকারীও কাফির হয়ে যায়, যেমন কোরআন এবং হাদিসের অস্বীকারকারীও কাফির হয়। কথা আপনারা বুঝতে পারছেন তো ফ্রেশ ভাবে? এই জন্য পৃথিবীর মুসলমান, ইসলামের মূল ভিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ, ইসলামের ভিত। তবে যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের তাওহীদ মানতে গিয়ে যেই ব্যক্তির মধ্যে গন্ডগোল হবে, নবী পাকের রিসালত মানতে গিয়ে যেই ব্যক্তির মধ্যে গন্ডগোল হয়ে যাবে, অর্থাৎ তাওহীদকে পরিপূর্ণভাবে মানবে না, রিসালতকে নবী মুস্তাফাকে পরিপূর্ণভাবে মানবে না, সেই ব্যক্তি যতই কালেমা পাঠ করুক ওই ব্যক্তি মুসলমান হবে না, তার প্রতি নামাজ, রোজা, হজ, যাকাত লাগু হবে না। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? একজন ব্যক্তি যদি 40 বছর পর্যন্ত অমুসলিম থাকে আর 40 বছর পর কালেমা পাঠ করে, তাহলে তাকে নামাজ পড়তে হবে কবে থেকে? যখন থেকে কালেমা পাঠ করবে তখন থেকে তার প্রতি নামাজ ফরজ হবে। 40 বছর অমুসলিম থেকেছে, গায়র মুসলিম থেকেছে, ইহুদি থেকেছে, খ্রিস্টান থেকেছে, হিন্দু থেকেছে, ওই 40 বছর তার প্রতি নামাজ ফরজ ছিল না, রোজা ফরজ ছিল না, হজ এবং যাকাতও ফরজ ছিল না, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানত না। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে এক বিশ্বাস করে নিল, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূলকে মেনে নিল, সেই ব্যক্তির প্রতি নামাজও ফরজ হয়ে গেল, রোজাও ফরজ হয়ে গেল, হজও ফরজ হয়ে গেল, যাকাতও ফরজ হয়ে গেল। তো নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেক আমলের পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে তাওহীদকে ঠিক করতে হবে, তারপরে রিসালাতকে ঠিক করতে হবে, তবে আপনার নামাজ কাজে লাগবে। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে, অর্থাৎ আল্লাহকে এক ওয়াহদাহু লা শারীক বিশ্বাস করে, নবী মুস্তাফাকে নবীও বিশ্বাস করে, আল্লাহর হাবিবকে আখরি নবীও বিশ্বাস করে, কিন্তু সেই ব্যক্তির আকীদা যদি আল্লাহর ব্যাপারে কুফরি হয়ে যায়, নবী মুস্তাফার ব্যাপারে কুফরি হয়ে যায়, সে নিজেকে যতই মুসলমান বলুক সেই ব্যক্তি মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহর মতো, নবীকে নবীর মতো না মানবে, সেই ব্যক্তি মুসলমান হবে না।
কথা আমার বুঝতে পারছেন বাবা? একটু আগে গিয়ে আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। আজ থেকে প্রায় 100 বছর পূর্বে পাকিস্তানের মাটিতে একটি জায়গা রয়েছে, যে জায়গাটির নাম হচ্ছে কাদিয়ান। সেই কাদিয়ানে একটা মৌলবি ছিল, যার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানিকে আপনার লন্ডনের মাটিতে ইংরেজ, ইহুদি, খ্রিস্টানরা বসিয়ে কয়েকটা দালালকে ফিট করে কোটি কোটি টাকার ফান্ডিং করে তাকে নবী সাজালো। পাকিস্তানের মাটিতে এসে সেই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করবে। কখনো মোহাম্মদ রাসূলুল্লাহ বলে, কখনো ঈসা নবী বলে। তাদের মান্যকারীকে যদি জিজ্ঞাসা করেন, তারা বলবে আমরা আল্লাহকে এক মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানি, তবে গোলাম আহমদ কাদিয়ানীকে ঈসা আলাইহিস সালাম মনে করি। জোরে বলো নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, তাদেরও মাদ্রাসা রয়েছে, তাদেরও কবরস্থান রয়েছে, তারাও জানাজা পড়ে দাফন করে, তারাও বুখারী মুসলিম পড়ায়, কিন্তু নবী মুস্তাফাকেও তারা আখরি নবী মনে করে। আমাদের নবী মুস্তাফাকেও তারা আখরি নবী মনে করে, আল্লাহকে এক মনে করে। কিন্তু আমাদের নবীর পর তাদের গোলাম আহমদ কাদিয়ানীকে নতুন নবী বানানোর কারণে যতই নামাজ রোজা পড়ো, উম্মাতে মুসলিমা তাদেরকে কাফির মনে করে, মুসলমান মনে করে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো আমি আল্লাহকে মানি, আমি নবীকে মানি, আমি মুসলমান। অতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আকীদা কুরআন হাদিস মোতাবেক না হবে। আপনি নিজেকে যতই মুসলমান বলেন, আপনি মুসলমান হবেন না। আর একটা এক্সাম্পল দিয়ে দি বাবা। মুসলমান হওয়ার পর, কালেমা শরীফ পাঠ করার পর, নামাজি হওয়ার পর, রোজাদার হওয়ার পর, হাজি হওয়ার পর, গাজী হওয়ার পর, সব কিছু হওয়ার পর একটি কারণে যদি জরুরিয়াতে দিনের একটা জিনিসকে কোনো ব্যক্তি অস্বীকার করে দেয়, নামাজ, রোজা, হজ, যাকাত থাকতেও সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এর কারণটা কি বিরাদর ইসলাম? আল্লাহ পাককে, আল্লাহর সমস্ত কামালাত, আল্লাহর সমস্ত কুদরত, আল্লাহর সমস্ত সিফাত, আল্লাহর সমস্ত গুণাবলীর সাথে যেই ব্যক্তি আল্লাহকে মানবে, সেই ব্যক্তির তাওহীদ মানা হলো। আর নবী মুস্তাফাকে আল্লাহর দেওয়া সমস্ত বৈশিষ্ট্য, আল্লাহর দেওয়া সমস্ত গুণাবলী, আল্লাহর দেওয়া পাওয়ার, আল্লাহর দেওয়া ক্ষমতা, যা কিছু আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে দিয়েছে, ওই সমস্ত কামালাতের সহিত, ওই সমস্ত সৌন্দর্যের সহিত, পাওয়ারের সহিত যেই ব্যক্তি নবী মুস্তাফাকে আল্লাহর রাসূল মানবে, সেই ব্যক্তি হবে মুসলমান। এই দুটা কথাকে মনে রাখেন। আর কয়েকটা উদাহরণ আপনাকে দিয়ে দিই, একটু আগিয়ে চলেন। পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম এই পবিত্র কোরআন পাকে কাকে কাফির বলে ঘোষণা করেছেন? ইবলিসকে কাফির বলে ঘোষণা করেছেন। কাকে? ইবলিসকে। ইবলিসের কি নামাজ ছিল না? 90 কোটি বছর ইবাদত করেছিল, তার প্রত্যেকটা ইবাদত খোদার দরবারে কবুল হয়ে গেছিল। ফারিস্তাদের শিক্ষকতা করত, আলিম কি ছিল না? ফারিস্তারা তার কাছে পড়াশোনা করত, জান্নাতের ভিতরে থাকত, আল্লাহর আরশের তাওয়াফ করত। এই ইবলিসকে আল্লাহ হুকুম করলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ইবলিস বলেছিল আমি আদমকে সিজদা করব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কেন সিজদা করবে না? ইবলিস বলেছিল আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো, আদমকে মাটি দিয়ে তৈরি করেছো, আমি আদম চাইতে উত্তম। এই কথা যেমনই বলেছিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তাকে শয়তান মারদুদ বলে ঘোষণা করেছেন। তার নামাজ তাকে বাঁচাতে পারেনি, তার শিক্ষকতা তাকে বাঁচাতে পারে। যদি নামাজ কাউকে বাঁচিয়ে নিত, তো ইবলিস বাঁচত কি বাঁচত না বাবা? তো নামাজ কখন কাজে আসবে? যখন আপনার ঈমান ঠিক থাকবে, আকীদা ঠিক থাকলে নামাজ কাজে আসবে, রোজা কাজে আসবে, হজ কাজে আসবে, যাকাত কাজে আসবে। আর যদি আকীদার মধ্যে কুফরি হয়ে যায়, 90 কোটি বছরের ইবাদত যদি কবুল হয়ে যায়, আল্লাহ সেই ইবাদতকে ধ্বংস করে আপনাকে জাহান্নামী বানিয়ে দেন।
ইবলিসের প্রত্যেকটা ইবাদত কবুল ছিল। বুঝানোর উদ্দেশ্য হচ্ছে বাবা, কাবাতে ইমামতি কে করে, মসজিদে নববীতে ইমামতি কে করে? মনে রাখবেন পৃথিবীর মুসলমান, জামে আজহার থেকে পড়ে কে এসেছে? দুনিয়ার কোথাকার পড়া লেখা বাদ দে, যেই ইবলিস ফেরেশতাদেরকে পড়াতো তার কি জ্ঞান ছিল না? কথা বলতে হবে। এই পৃথিবীতে যে যেখানে পড়ুক সে তো মানুষের কাজ বলেছে, কিন্তু ইবলিস নূরের তৈরি ফেরেশতাকে পড়াতো। আর 90 কোটি বছরের ইবাদত, কোথাও তার নাম জাহিদ, কোথাও আবিদ, কোথাও কি কি নাম আল্লাহ পাক তাকে উপাধি দিয়েছিলেন। কিন্তু আল্লাহ বললেন আদমকে সিজদা করো, সেই ব্যক্তি আদমকে সিজদা করলো না, বলল আমি তার চাইতে উত্তম, আমি আদমকে সিজদা করব না। পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক বললেন না 90 কোটি বছরের ইবাদত করেছো, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক বললেন না শত শত বছর, হাজারো বছর আমার ফেরেশতাকে পড়িয়েছো, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক বললেন না আমার আরশের তাওয়াফ করেছো হাজারো বছর, তার বরকতে ক্ষমা করে দিলাম। বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তার প্রতি কুফরির ফতোয়া দিয়ে তাকে শয়তান ঘোষিত করে মহান রব্বুল আলামিন সারা পৃথিবীকে একটা শিক্ষা দিয়ে দিয়েছে, তোমার ইবাদত যতই থাক, যদি তোমার অন্তরে নবীদের আদব না থাকে তোমার ইবাদত ধ্বংস হয়ে যাবে, তুমি মুসলমান থাকতে পারবে। এই শিক্ষা আল্লাহ দিয়েছেন। যত ইবাদত হোক, যদি ইশকে রাসূল না থাকে, আদাবে রাসূল না থাকে, আপনার ইবাদত ধ্বংস হয়ে যাবে, ইবাদত বরবাদ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল কাকে বলা হয়? কাফিরদের সাথে মুসলমানদের যুদ্ধ হলো, কাফির মরে গেল, তাদের যেগুলি সামান সেগুলোকে গনিমতের মাল বলা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদের জন্য গনিমতের মালকে হালাল করেছেন। একটু আমার দিকে তাকান, মনোযোগ সহকারে শ্রবণ করেন। ঈমান কাকে বলে বুঝেন। আল্লাহর কসম খেয়ে বলি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, পৃথিবীর মুসলমান এই আকীদা চূড়ান্ত ভাবে প্রমাণ রয়েছে। যদি কোনো ব্যক্তি আকীদা সঠিক রেখে নিজের কবরে চলে যায়, পাপের বোঝাও যদি থাকে, এক না একদিন নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবে। আর যদি আকীদা খারাপ হয়, ইবাদত যদি হাজারও থাকে, সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। ঈমানটা যদি থাকে, পাপ আছে, এক না একদিন জান্নাতে যাবেন। আর যদি ঈমান না থাকে, আকীদায় গন্ডগোল হয়ে যায়, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামে থাকবেন। একটু লক্ষ্য করে শুনেন, আমার নবী গনিমতের মাল বন্টন করছেন। যারা বদরি সাহাবী, যেই সমাতে হাজার কাফির একদিকে দাঁড়িয়ে আছেন, 313 জন সাহাবী আমার আপনার নবীর পক্ষে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলছেন সাহাবী, আজ তোমাদেরকে লড়াই করতে হবে। আল্লাহর কসম, একজন সাহাবী পিছে হটেননি। সমস্ত সাহাবী নবী মুস্তাফার কথা শুনে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বদরি সাহাবীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক গনিমতের মাল বন্টন করছেন। লক্ষ্য করে শুনেন, আজকে আপনারা কার পিছে নামাজ পড়ছেন? এই মাদ্রাসার শিক্ষক আজহারি সাহেবের পিছে নামাজ পড়ছেন, কেউ মুফতি আইয়ুব সাহেবের পিছে নামাজ পড়ছেন, কেউ অন্য মৌলবীর পিছে নামাজ পড়ছেন। এই হাদিসটাকে আপনি শুনেন, নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন। যারা বদরি সাহাবী নয়, তাদেরকে নবী মুস্তাফা 1 হিস্সা দিচ্ছেন। ওখানে একজন ব্যক্তি ছিল যার নাম হলো জুলখায়সরা, চেহারাতে দাড়ি ছিল, মাথাতে পাগড়ি ছিল, আপনার জুব্বা পড়েছিল। সেই ব্যক্তি নবীর পিছে নামাজ পড়তো। মুহাদ্দিসিনে কিরাম লিখতেছেন, এক রাতে সেই ব্যক্তি 300 রাকাত নফলি নামাজ পড়তো। তার পাগুলো সারা রাত্রি ইবাদত করে করে পাগুলো সুরু হয়ে গেছিল। সেই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহকে ভয় করেন, এই দিল ইনসাফ করেন। আমার নবী বদরি সাহাবীকে দিচ্ছেন 2 হিস্সা, যারা বদরি সাহাবী নয় তাদেরকে দিচ্ছেন 1 হিস্সা। তো জুলখায়সরাকে এটা বেইনসাফ মনে হচ্ছে, এর মানে পছন্দ হচ্ছে না। কিন্তু এ জানে না পৃথিবীতে নবীর বন্টন করা মানে খোদা তাআলার বন্টন।
নবীর বন্টন করা মানে খোদার বন্টন করা। নবীর বন্টন করাকে ভুল বলা, আমার খোদাকে ভুল বলা। না নবী মুস্তাফা ভুল হতে পারে, না আমার খোদার ভুল হতে পারে। এইজন্য পৃথিবীর মুসলমান একটু লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী বন্টন করছেন। এই লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইনি বলেননি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এও পাঠ করতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এও নবীর মজলিসে বসতো, এই ব্যক্তি নবীর পিছে নামাজ পড়তো। আজকে আমরা আপনার পিছে নামাজ পড়াপড়ি করতেছি, সে তো ইমামুল আম্বিয়া মসজিদে আকসাতে লক্ষ লক্ষ আম্বিয়া কিরাম যেই নবী মুস্তাফার পিছনে নামাজ পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহর মুক্তাদি হয়েছে। এই জুলখায়সরা সেই নবীর পিছে নামাজ পড়ে যুদ্ধের ময়দানে মুসলমানদের সঙ্গী হয়ে জানের বাজি লাগানেওয়ালা, লড়াই করনেওয়ালা আমার নবী বন্টন করছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনা রওনা হবেন, 40 জন কাফির আমার নবীর বাড়িকে ঘিরে আছেন। যেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হবেন, তিনাকে হত্যা করে দাও, শহীদ করে দাও। আমার নবী মুস্তাফা হাতে পাথর নিয়ে কাফিরদের দিকে ছুড়ে দিলেন, তাদের সামনে দিয়ে চলে গেলেন। কাফেররা বুঝতে পারলো না। আমার আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে বলছেন, এই নবী মুস্তাফা ওই হিজরতের রাত্রিতে যেইগুলি পাথর তুমি কাফিরের দিকে নিক্ষেপ করেছিলে, ওটা তুমি করনি, আমি আল্লাহ নিজেই নিক্ষেপ করেছিলাম। নবীর পাথর ফেলাকে আল্লাহ বলছেন আমি ফেলেছিলাম। নবী মুস্তাফার ইত্তেবাকে আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি নবীর আদেশ মেনে নিল, সেই ব্যক্তি আল্লাহর আদেশ মেনে নিল। নবীর আদেশ হচ্ছে আল্লাহ পাকের আদেশ। নবীর পাথর ফেলা আল্লাহ পাকের পাথর ফেলা। তো বুঝা কি গেল, নবী মুস্তাফা বন্টন করা স্বয়ং রব্বুল আলামিনের বন্টন করা। নবী পাক বন্টন করছেন। এই বান্দা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন। এর নাম গণেশ ছিল না, এর নাম ডোনাল্ড ট্রাম্প ছিল না, আর এর নাম নরেন্দ্র মোদিও ছিল না, এর নাম ছিল জুলখায়সরা। বন্টন করছেন, নবী পাক বলছেন ইনসাফ করেন। রাসূলের পাকের চেহারা রং পরিবর্তন হয়ে গেল। জালিম আমি যদি ইনসাফ না করি তো পৃথিবীতে কে ইনসাফ করবে? এইদিকে উমারে ফারুক তলোয়ার বের করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি তার গর্দান মেরে দেব। সেই জুলখায়সরা যেমন উমারে ফারুককে তেওয়ারকে দেখলো, সঙ্গে সঙ্গে উঠে নবী মুস্তাফার দিকে পোস্টা করে যেতে আরম্ভ করলো। যেতে যখন আরম্ভ করলো, রাসূলের পাক বলছেন উমর একে চিনে নাও, এর নসল কিয়ামত পর্যন্ত থাকবে, এত নামাজ পড়বে, তার নামাজের সামনে তোমরা নিজের নামাজকে হালকা মনে করবে, এত রোজা রাখবে, তাদের রোজার সামনে নিজের রোজাকে হালকা মনে করবে, কোরআন খুব পড়বে, কিন্তু তাদের হলক থেকে কোরআন নামবে না। তারা এটা মনে করবে যে কোরআন আমাদের পক্ষে আছে, কিন্তু আসলে কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। রাসূলের পাক বলতেছে তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, তেমন ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই পৃথিবীর মুসলমান নবীর পিছনে যোহর পড়নে वाला, আসর পড়নে वाला, মাগরিব পড়নে वाला, নবী মুস্তাফার পক্ষে যুদ্ধের ময়দানে জানের বাজি লাগিয়ে লড়াই করনে वाला, এক রাত্রিতে 300 রাকাত নফলি নামাজ পড়নে वाला রাসূলের পাক বলছেন ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। নামাজ মুসলমানের চাইতে বেশি থাকবে, রোজা মুসলমানের চাইতে বেশি থাকবে, কোরআন মুসলমানের চাইতে বেশি পড়বে, কিন্তু ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। এর কারণটা কি? এদের কাছে সব থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহর আদব থাকবে না। নামাজ রোজা সব থাকবে, নবী মুস্তাফার আদব থাকবে না। আর যেই ব্যক্তির অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব থাকবে না, ইবাদত যতই করো সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এটা বুঝানোর উদ্দেশ্য হচ্ছে নামাজ দেখলে মুসলমান বলা যাবে না, তার আকীদা দেখতে হবে। যারা নবী মুস্তাফার ওসিলাকে
শিরকের ফতোয়া দিয়েছে তারা আবু জেহেলের দলের লোক হতে পারে, আবু বকর সিদ্দিকের দলের লোক হতে পারে না। আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে এমন কোন মায়ের লাল জন্ম নেয়নি আর নিবে না যারা নবী মুস্তাফার ওসিলাকে শিরক প্রমাণ করবে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, নবী মুস্তাফার ওসিলা মানুষ তো মানুষ, আমার আল্লাহ পাক কুরআন দিয়েছেন মুস্তাফার ওসিলাতে দিয়েছেন, নামাজ দিয়েছেন মুস্তাফার ওসিলাতে দিয়েছেন। পৃথিবীতে যা পাওয়া গেছে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলাতে পাওয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আজ পৃথিবীর মুসলমান নবী পাকের ওসিলাকে শিরক মনে করে কিছু লোক নিজেকে মুসলমান প্রমাণ করতে চায়। আছে কোন মায়ের লাল নবী মুস্তাফার ওসিলা নিয়ে ময়দানে সুন্নিদের সাথে মুনাজারা করবে? খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, নবী মুস্তাফার জামানাতে যারা মুস্তাফার বিপক্ষে জবান দারাজ করেছে তাদের নামাজ কত ছিল সাহাবা এটা দেখেনি, দাড়ি কত লম্বা ছিল সাহাবা এটা দেখেনি, ইবাদত কত ছিল এটা দেখেনি। মুস্তাফার বেয়াদবি করেছে সাইয়েদনা উমর ফারুক, তার গর্দান মেরে এটা প্রমাণ করে দিয়েছে নবী পাকের গুস্তাখি করনে ওয়ালার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। এজন্য পৃথিবীর মুসলমান আপনাকে আমাকে জানতে হবে তাওহীদ কাকে বলে, রিসালাত কাকে বলে। আজকে রাসূল পাকের ওসিলা নিয়ে নবীর ওসিলার কি প্রয়োজন আছে? আল্লাহ তো ডাইরেক্ট শুনতে পায়, আল্লাহ তো ডাইরেক্ট দিতে পারে, তো নবী পাকের ওসিলার কি প্রয়োজন আছে? এই পৃথিবীর মুসলমান একটা হাদিস যেতে যেতে শুনিয়ে দিচ্ছি, যদিও হাজার দলিল আছে, কুরআন দ্বারা প্রমাণিত আছে। হযরতে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের জুতা মুবারক, লাঠি মুবারক, জুব্বা মুবারক, উযু করা কলসি মুবারক তাবুতে সাকিনার মধ্যে ছিল। এই তাবুতের ওসিলা দিয়ে বনি ইসরাইল যেই দোয়া করেছে আল্লাহ তাদের দোয়া কবুল করে নিয়েছেন। তো মুসা হারুন নবীর জুতার ওসিলা যদি কবুল হয় তো মুহাম্মদ রাসূলুল্লাহর জাতের ওসিলা কি করে শিরক হয়ে যাবে? কুরআন তো এটা বলতেছে যে নবীদের জুতার ওসিলাও জায়েজ। কুরআন তো বলতেছে নবীদের জামার ওসিলা আমি কবুল করি। উঠান পবিত্র কুরআন সূরা ইউসুফ খুলেন, ইয়াকুব আলাইহিস সালাম হযরতে সাইয়েদনা ইউসুফ নবীর শোকে কান্না করতে করতে চোখের জ্যোতি যখন হারিয়ে দিলেন, ইউসুফ নবী খবর পেলেন, তিনি বলছেন আমার জামা নিয়ে যাও, আমার বাবার চেহারাতে রেখে ফিরিয়ে নিবে, আমার জামার বরকতে ওসিলাতে আমার বাবার চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিবে। ইউসুফ নবীর জামা না হলো, ইয়াকুব নবীর চেহারাতে রেখে ফিরিয়ে নেওয়া হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তিনার চোখের জ্যোতিকে ফিরিয়ে দিলেন। এই পৃথিবীর মুসলমান ইউসুফ নবীর জামাতে কি ছিল যার বরকতে যার ওসিলাতে ইয়াকুব নবীর চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিয়ে সেটাকে কুরআন পাকে বর্ণনা করেছেন। তো আর ইউসুফ আলাইহিস সালাম ইনি হচ্ছেন আল্লাহর নবী। আল্লাহর নবীর দেহে যেই জিনিসটা লেগে যায় তার ওসিলা ও খোদার দরবারে কার্যকর হয়ে যায়। পৃথিবীর মুসলমান নবীদের দেহে লাগা জুব্বার ওসিলা যদি খোদা কবুল করে নেয় তো নবীগণের জাতের ওসিলা কেন কবুল হবে? আর বর্তমানে কিছু লোক বেরিয়েছে ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে, তারা ময়দানে নেমে মানুষকে বুঝাতে চায় নবীদের ওলিদের কোনো ওসিলার প্রয়োজন নাই। একে জিজ্ঞাসা করেন তুমি কি দুনিয়াতে বিনা ওসিলাতে এসো? আল্লাহ বলছেন আমি এই কুরআন যদি পাহাড়ে অবতীর্ণ করতাম পাহাড় ধুলা ধুলা হয়ে যেত, পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। মুস্তাফার সিনাতে অবতীর্ণ করেছে, তাই পৃথিবীর মানুষ এই কোরআন পেয়েছে। আল্লাহ নামাজ ফরজ করবেন, মেরাজে ডেকে নামাজ দিয়ে পাঠাচ্ছেন, রোজা ফরজ খোদা করছেন, প্রচার মুস্তাফার দরবার দিয়ে হচ্ছেন, কোরআন খোদা অবতীর্ণ করছেন, প্রচার মুস্তাফার দরবার দিয়ে হচ্ছেন। আরে পৃথিবীতে দুনিয়াবাসী যা পেয়েছে এক আল্লাহ পাকের পরিচয় পেয়েছে, সেটাও মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলাতে পেয়েছে।
আল্লাহ এক কে বলেছেন? আমার নবী আসেননি, মূর্তির পূজা হচ্ছে, কাবা ঘরে 300 চাইতে বেশি মূর্তি রেখে ইবাদত করা হচ্ছে, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, পাথরের পূজা। কে আসলো মক্কার মাটিতে? আমেনার ঘরে, যিনি পৃথিবীবাসীকে তাদের মূল উদ্দেশ্য এক আল্লাহ পাকের পরিচয় করিয়ে দিলেন। তিনি অন্য কেউ নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলাতে এক আল্লাহর পরিচয় পাওয়া গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আর আজকে পৃথিবীর মুসলমান কিছু মাতাল সমাজের মধ্যে বেরিয়েছে, এরা বলছে নবীর ওসিলা চলবে না, নিজেকে বলছে মুসলমান। তাদের কিতাবে লিখছে তাকওয়াতুল ইমানে, আহলে হাদিসের মুজাদ্দিদ ইসমাইল তাহেলবি লিখতেছে নবী পাককে ওসিলা মনে করা এটা হলো আবু জেহেলের চাইতে বড় মুশরিক হয়ে যাবে। নবীর ওসিলাকে শিরক লিখেছে, কিন্তু আমার নবী কি শিক্ষা দিয়েছে? কিতাব খুলেন, ইমাম হাইসামির লেখা কিতাব, হাদিসের কিতাব মাজমাউজ জাওয়াইদ, এই কিতাবের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি লিপিবদ্ধ করেছেন। একই হাদিস ইমাম সামহুদি রাহমাতুল্লাহ আলাইহি আল ওয়াফা বে আখবারে দারিল মুস্তাফা কিতাবে উল্লেখ করে তিনি নিজেই বলতেছেন সানদহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। ইমাম হাকিম সহিহ বলে মত প্রকাশ করেছেন। ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ মেনেছে। হাদিসটি কি? আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর মাকে দাফন করার পর তিনার কবরের পাশে দাঁড়িয়ে আমার নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো, তার কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, এবং পূর্বে যত নবী গত হয়ে গেছেন ওই সমস্ত নবীর ওসিলায় আমার দোয়া কবুল করে নাও। আমার নবী কি দোয়া করছেন? সহিহ হাদিস, ইমাম সামউদি সহিহ বলছেন, ইমাম হাকিম বলছেন সহিহ, ইমাম ইবনে হিব্বান বলছেন সহিহ। রাসূলের পাক দোয়া করছেন, কি দোয়া করছেন? বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায় আর পূর্বে যত নবী গত হয়েছে ওই সমস্ত নবীর ওসিলায়। এই পৃথিবীর মুসলমান আজ যে ওয়াহাবি আহলে হাদিস বলতেছে নবীর ওসিলা শিরক, এদের ফতোয়াতে আমাদের নবী নিজেই শিরক করেছেন, তিনি শরীয়ত বুঝতেন না। এই হারামখোররা শরীয়ত বেশি বুঝে গেছে। নবী যেটা দোয়া করছেন পূর্বের সমস্ত নবী যারা ইন্তিকাল করেছেন, কবরস্থ হয়েছেন, তাদের ওসিলা দিয়ে আমার নবী দোয়া করছেন, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আর আজ ওয়াহাবি মতবাদ প্রচার করছে না নবীর ওসিলা চলবে না ওলির ওসিলা চলবে। এই পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফা পূর্বের প্রত্যেক নবীর ওসিলা নিয়ে একটা আকীদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত নবীদের ওসিলাতে দোয়া করা এটা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত বানিয়ে দিয়েছে।